আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। প্রথম হলো ঈমান, দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো যাকাত, চতুর্থ হলো হজ, পঞ্চম হলো রমজান মাসে থেকে প্রথম হলো যে অন্তরের সাথে সম্পৃক্ত বিশ্বাস ঈমান। এরপরে হলো নামাজ, এটা শারীরিক ইবাদত, শরীরের সাথে সম্পৃক্ত। তারপর হলো যাকাত, এটা আর্থিক অর্থের সাথে সম্পৃক্ত, এটা শরীরের সাথে সম্পৃক্ত নয়। পঞ্চম নম্বর হলো রোজা, এটাও শরীরের সাথে সম্পৃক্ত, এটা অর্থের সাথে সম্পৃক্ত নয়। কিন্তু একমাত্র এই হজ, যেটা শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত, দুটোটা সমন্বয়ে। আমরা তো মনে করি যে টাকা হলে হজ করতে চলে যাইতেছে, শেষ, ওইখানে যাইতেছে জিয়ারত করে আইসা করতেছে, তা না। বরঞ্চ যারা গিয়েছেন তারা জানেন যে ওইখানে কি পরিমাণ মেহনতের কাজ আছে, কষ্টের কাজ আছে। আমাদের দেশ থেকে যারা একেবারে বার্ধক্য অবস্থায় যায়, তাদের অধিকাংশই হজের বিধানগুলো তারা আদায় করতে পারে না। কি করে? অন্যের মাধ্যমে টাকা পয়সা দিয়ে আদায় করায়, অথবা এমনিতে ছেড়ে যায়, চলে আসে। হজ এমন একটা বিধান যেটা শরীরের প্রয়োজন আছে, আর্থিকেরও প্রয়োজন আছে। প্রচুর মেহনত করতে হয় এখানে গিয়ে, 60টা চক্কর দিতে হয়। এখন একজন প্যারালাইসিস রোগী অথবা একজন হার্টের রোগী, প্রেশারের রোগী, এরকম রোগী যদি যায় ওইখানে যায় এই 60টা চক্কর রোদ্রের ভিতর এতগুলো মানুষের মাঝে কষ্ট হয়ে যায়। অনেক সময় মানুষ মারাও যায়। যেমন আমাদের থেকে যে বাংলাদেশ থেকে গেছে অলরেডি 19 জন মারাই গিয়েছে। তাহলে বোঝা গেল হজ এটা আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত, এই জন্য এর গুরুত্ব বেশি আল্লাহর।